পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যের নর্থ লিঙ্কনশায়ার ইউনিভার্সিটি স্কানথর্পে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধর্মবর্ণের মানুষদের নিয়ে এক ইফতার মাহফিলের। অনুষ্ঠানে মুসলমানদের ধর্মীয় রীতিনীতিকে সম্মান জানিয়ে অনেক অমুসলিমরা রোজা রেখে আসেন এ ইফতার মাহফিলে। দর্শক, এ নিয়ে গোলাম আকবর চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসেন। নর্থ লিঙ্কনশায়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস স্কানথর্পে বৃহস্পতিবার ইন্টারফেইথ গ্রুপ আয়োজন করে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য কিউরিয়াস শীর্ষক এক চ্যালেঞ্জিং প্রোগ্রামের, যেখানে মুসলমানদের সাথে অনেক নন মুসলিমও একাত্মতা ঘোষণা করে সিয়াম পালন করেন। স্থানীয় ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা সাইফুল ইসলাম পবিত্র রমাদানের পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা ব্যাখ্যা করেন বিভিন্ন ধর্মাবলম্বীদের সামনে। People from the churches, from the masajids, from the synagogues, from the Sikh temple in Scunthorpe, we all come together as a group, sharing our differences and similarities. And today, mashallah, some people and some non-Muslims, they have been fasting all day, and now they have broken their fast with us today, alhamdulillah. And promote cohesion, respect for each other, respect for other faiths, and understanding and tolerance. That's what this is about today. The campus of North Lincolnshire আজকে যে ইফতার পার্টি আয়োজন করেছে, এখানে আমরা মুসলমান সহ অমুসলিম অনেক মানুষ আপনারা এই পুরো দিন রোজা রাখছে, আমাদের সাথে ইফতার করছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। ইফতারে অংশ নেয়া অনেক নন মুসলিমরা তাদের জীবনের প্রথম রোজার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, This is my first fast. My heart goes out to the Muslim people. My hat goes off to them. Doing it for 30 days. I've done one day. This is my first time fasting, and I've really enjoyed the experience. I was reminded of, my friends and students who are Muslim who fast every year through Ramadan. বিভিন্ন ধর্মবর্ণের মানুষদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিনীতির প্রতি সহমর্মিতা ও সহযোগিতা এবং সম্মান প্রদর্শনের এক সুস্পষ্ট বার্তা। ফখরুল হোসাইন, NTV, ইউরোপ।